দেখুন, জীবনে চলতে গেলে আমাদের কারো না কারো সহযোগিতার প্রয়োজন। সহযোগিতা ছাড়া জীবনে আমরা কেউ এগোতে পারবো না। দেখুন, একজন মানুষ ঠিক তখনই সহযোগিতা বা তার পাশে দাঁড়ানোর মতো একজন মানুষকে খোঁজে যখন সে একাকিত্ব বোধ করে। এই একাকিত্ব যখন তাকে ঘিরে ধরে, তার পাশে দাঁড়ানোর মতো বা তার সাথে পাশে আছি বলার মতো মানুষের প্রয়োজন হয়। একাকিত্ব বড়ই অদ্ভুত, বেদনাদায়ক এবং কষ্টদায়ক, যেটা সেই বুঝে যে একাকিত্ব অনুভব করে। আসলে আপনি ঠিক ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার পাশে কেউ এসে না দাঁড়িয়েছে। যখন আপনার পাশে কেউ এসে দাঁড়াবে, আপনার সঙ্গে কথা ভাগাভাগি করে নেওয়ার মতো মানুষ থাকবে বা আপনি তাকে তার মনের কথা খুলে বলতে পারবেন বা সে তার মনের কথা খুলে বলতে পারবে, তখন আপনি আর একাকিত্ব অনুভব করবেন না। একাকিত্ব একটি অভিশাপ, যে অভিশাপ মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। আপনি দেখবেন বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে মানুষটি একাকিত্ব রয়েছে, সে মানুষটির মন মানসিকতা এবং সমাজে সকলের সঙ্গে মেশার মতো অবস্থা থাকে না। আপনি বলতে পারেন যে সাগর ভাই কেন থাকে না, আমি কথায় আসছি কেন থাকে না। কারণ সে যখন একাকিত্ব অনুভব করে সে ডিপ্রেশনে চলে যায় এবং সেই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য, নিজেকে রক্ষার জন্য কোনো একটি জায়গায় নিজেকে জড়িয়ে ফেলে, হোক সেটা মাদক, হোক সেটা কোনো অন্যায় কাজ। সে কিন্তু জড়িয়ে ফেলছে আস্তে আস্তে নিজেকে, কারণ তার পাশে দাঁড়ানোর মতো বা তার কথা শোনার মতো কোনো মানুষ নেই। আমরা প্রায় সমাজের লক্ষ্য করে দেখবেন যে অনেক মানুষ আছে যারা তার আবেগ, অনুভূতি এগুলো শেয়ার করতে চায়, কিন্তু সঠিক লোকের কারণে বা সঠিক মানুষের অভাবে সেই একাকিত্বর কথাগুলো শেয়ার করতে পারে না। হোক না সেটা তার লাইফ পার্টনার, হোক বা সে আপনার প্রাণের বন্ধু, হোক সে আপনার পাড়া প্রতিবেশী, বা হোক যেই হোক, কিন্তু সে শেয়ার করতে পারছে না তার অনুভূতির কথাগুলো। সে তার অনুভূতির কথাগুলো মনের ভিতরে রেখে যে প্রকাশ করতে পারছে না, একা একা ভাবছে, একা একা চিন্তা করছে এবং সে ডিপ্রেশনে চলে যাচ্ছে। এতে করে সে সমস্যার সম্মুখীন হচ্ছে। সে বলতে পারছে না, সে কাঁদতে পারছে না, সে চিৎকার করতে পারছে না, তার অনুভূতিগুলো প্রকাশ পাচ্ছে না। আর একাকিত্ব এমন একটা জিনিস যে আপনি আপনার অনুভূতি যখন শেয়ার করতে পারবেন না কারোর সাথে, বা আপনার কথা যখন কেউ শুনবে না বা আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, তখন আপনি বুঝতে পারবেন যে একাকিত্ব কী। আপনি ঠিক ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সম্মুখীন আপনি নিজে হচ্ছেন। সো আপনাকে মনে রাখতে হবে যে মানুষ কি বলতে চায় এবং কি বলতে চাচ্ছে, বা তার কথাটা কি আমি শুনতে পারি বা শোনার চেষ্টা করি, বা সে কি বলতে চায় সেটা জানার চেষ্টা করি। এইটা আমরা যতক্ষণ পর্যন্ত চেষ্টা করব না আমরা নিজেরাই, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটার আবেগ, অনুভূতি, একাকিত্ব দূর করতে পারবো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা যে এই একাকিত্বকে ঘিরেই মানুষ হাজারো হাজারো মানুষ বেঁচে আছে, প্রকাশ করতে পারছে না, বলতে পারছে না, গুমড়ে গুমড়ে কাঁদছে।
পৃথিবীর সবচেয়ে জঘন্য, বাজে এবং খারাপ অভ্যাসই হচ্ছে একাকিত্ব। একাকিত্ব কেন হয়, কিসের জন্য হয়, কখনো কি আপনি সেটা উপলব্ধি করার চেষ্টা করেছেন? করেননি। আপনাকে উপলব্ধি করার মতো মেধা থাকতে হবে। আজ আমরা সমাজে প্রায় নিজেদেরকে স্বাভাবিক মানুষ বা আমরা নিজেকে সচেতন মানুষ হিসেবে দাবি করি। আসলেই কি আমরা সচেতন, বা আসলেই কি আমরা মানুষের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করি বা বুঝতে পারি? চলুন না মানুষের মনের কথা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। সে কেন একাকিত্ব মধ্যে ঘিরে রয়েছে তা একটু বোঝার চেষ্টা করি বা একটু জানার চেষ্টা করি। তাহলে না আমরা এগিয়ে যেতে পারবো। আসলে নতুন করে বলার কিছু নেই, তবুও বারবার বলতে হয় যে কেউ না কেউ তো আমাকে দেখছে, বা কেউ না কেউ আমাকে তো শুনছে। আমি বেশি কথা বলতে চাই না, আমি একটা কথাই বলতে চাই যে আমরা মানুষকে বোঝার চেষ্টা করি, মানুষের অনুভূতিগুলো জানার চেষ্টা করি, আমাদের নিজের বিবেককে একটু নাড়া দিই, কষ্টগুলো একটু ভাগাভাগি করে নিই, একটু তো যন্ত্রণা দূর করতে পারবো তার। সো সেই দিক থেকে চিন্তা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা আমার ইয়োর স্বাগত ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং অল বাংলা টিউটোরিয়াল যে চ্যানেলটি রয়েছে সেখানেও আপলোড দেওয়া থাকবে, আপনারা ভিডিওটি দেখবেন এবং সমগ্র বাঙালি মানুষকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।